আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি ইংরেজির যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রিপোজিশন। অর্থাৎ ইংরেজিতে একটা টপিকস আছে বা যে বিষয়টা হলো প্রিপোজিশন, এটা ইংরেজির অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর প্রিপোজিশন ছাড়া আসলে ইংরেজির যে শব্দগুলো আছে এগুলোকে আমরা বাক্যে সুন্দরভাবে অ্যারেঞ্জ বা সাজাতে পারবো না। তো যে প্রিপোজিশনগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেই প্রিপোজিশনগুলো হচ্ছে আমি আজকে এখানে লিখে রেখেছি। এই প্রিপোজিশনের বাইরে আর কোনো প্রিপোজিশন নেই, অর্থাৎ ইংরেজিতে টোটাল যে প্রিপোজিশনগুলো আছে সবগুলো এখানে লেখা আছে। তো আমি আপনাদেরকে অর্থসহ এই প্রিপোজিশনগুলো দেখাবো এবং এই প্রিপোজিশনের কী ব্যবহার বা বাক্যের মধ্যে আমরা প্রিপোজিশনটা কীভাবে ব্যবহার করে থাকি। বিভিন্ন পরীক্ষাতে যেমন BCS থেকে শুরু করে সব ধরনের পরীক্ষাতে এই প্রিপোজিশন কীভাবে পরীক্ষায় এসে থাকে এবং কীভাবে আমাদেরকে গ্যাপগুলো সলভ করতে হয় সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন দেখি কী কী প্রিপোজিশন আছে। এখানে আমি যে প্রিপোজিশনগুলো লিখেছি সেটা হলো আছে ইন, আইএন। ইন অর্থ হচ্ছে ভিতরে বা মধ্যে। ইন শব্দের অর্থ হলো ভিতরে বা মধ্যে। তারপর আছে অ্যাট, অ্যাট অর্থ তে, এতে, প্রতি। অন, অন অর্থ উপরে। OF, অফ অর্থ হচ্ছে বা এর। আফটার, AFTER, আফটার অর্থ হলো পরে। অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট অর্থ হলো সম্পর্কে, সম্বন্ধে বা বিষয়ে। অ্যাবোভ, ABOVE, অ্যাবোভ অর্থ উপরে। অ্যারাউন্ড, AROUND, অ্যারাউন্ড অর্থ কাছাকাছি বা আশেপাশে। অ্যালং, ALONG, অ্যালং অর্থ বরাবর। অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস অর্থ আড়াআড়ি। অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে অর্থ দূরে। অফ, OFF, অফ অর্থ বন্ধ বা বিচ্ছিন্ন। বাই, বাই অর্থ দ্বারা। বিলো, BELOW, বিলো অর্থ নিচে। বিসাইড, BESIDE, বিসাইড অর্থ হলো পাশে। বিয়ন্ড, BEYOND, বিয়ন্ড অর্থ হলো তার পরেও। বিফোর, BEFORE, বিফোর অর্থ হলো আগে বা পূর্বে। বিহাইন্ড, BEHIND, বিহাইন্ড অর্থ হলো পিছনে। উইথ, WITH, উইথ অর্থ সাথে। উইদাউট, WITHOUT, উইদাউট অর্থ ছাড়া বা ব্যতীত। উইদিন, WITHIN, উইদিন অর্থ হচ্ছে মধ্যে। ফর, FOR অর্থ জন্য। ফ্রম, FROM, ফ্রম অর্থ হতে বা থেকে। ইউপি, আপ অর্থ হচ্ছে উপর বা উপরে। ইনটু, INTO, ইনটু অর্থ হচ্ছে মধ্যে। ওভার, OVER, ওভার অর্থ উপরে বা বিষয়। ওভার অর্থ হচ্ছে ওপর বা বিষয়। ডাউন, DOWN, ডাউন অর্থ হচ্ছে নিচে। ইনসাইড, INSID, ইনসাইড অর্থ হচ্ছে ভিতরে। সিন্স, SINC, সিন্স অর্থ থেকে। টিল, TILL, টিল অর্থ হচ্ছে পর্যন্ত। টুয়ার্ডস, TOWARDS, টুয়ার্ডস অর্থ হচ্ছে দিকে বা প্রতি। দেন, THN, দেন অর্থ হচ্ছে চেয়ে। আনটিল, UNTIL, আনটিল অর্থ হচ্ছে পর্যন্ত। তো এখানে আমরা যে প্রিপোজিশনগুলো পড়লাম এই প্রিপোজিশনগুলো হচ্ছে ইংরেজির মধ্যে ব্যবহার করা হয়, এর বাইরে আর কোনো প্রিপোজিশন নাই। তো এই প্রিপোজিশনগুলো যদি আমরা ভালোভাবে মুখস্থ করে এর ব্যবহার সঠিকভাবে জানতে পারি, আসলে প্রতিটা প্রিপোজিশনের আলাদা আলাদা কিছু ব্যবহার আছে। যদি ইন ডিটেলসে আমরা বলতে চাই তাহলে এর অনেকগুলো ব্যবহার আছে। তো আমরা সব ব্যবহারগুলো আপাতত একই টাইমে না মুখস্থ করে, মানে বেসিক কিছু ব্যবহার আছে যে প্রতিটা প্রিপোজিশনের বেসিক ব্যবহারগুলো আছে, একটা বা দুইটা ক্ষেত্রে আমরা আলাদা আলাদা সেকশনে আমরা প্রিপোজিশনগুলো ব্যবহার করে থাকি। তো বেসিক ব্যবহারগুলো আমরা আপাতত মোটামুটি সবাই জানি, যে জেনারেলি যে প্রিপোজিশনগুলো, যেমন কোনো কিছুর মধ্যে বললে আমরা ইন বসি, যেমন ইন এ বাস, ইন এ রুম, বা ইন দ্য পন্ড, পুকুরের মধ্যে, বা কোনো বাসের মধ্যে, কোনো কক্ষের মধ্যে। তো সাধারণত এ ধরনের কিছু ব্যবহার হচ্ছে যে অর্থের সাথে সাদৃশ্য রেখে বা মিল রেখে এই প্রিপোজিশনগুলো শব্দের আগে ব্যবহার করা হয়। এখন আমরা শিখব যে প্রিপোজিশনগুলো কখন ব্যবহার করা হয় বা কোন শব্দের আগে ব্যবহার করা হয় এবং
যদি স্পেস থাকে, ব্লাঙ্ক স্পেস থাকলে, যেমন কোন শব্দের আগে বসলে ওই শব্দের রূপের কোনো পরিবর্তন হয় কি না। তো প্রিপোজিশন সাধারণত আমরা বসি সাবজেক্ট ভার্বের পরে যে অবজেক্ট থাকে, সাধারণত অবজেক্টের আগে আমরা প্রিপোজিশনগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ ভার্বের পরে একটা সেন্টেন্সে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব। তো ভার্বের পরে আমরা যে এক্সটেনশন যে শব্দগুলো বসি, আমরা এক্সটেনশন বলতে পারি, এক্সট্রা ওয়ার্ড বলতে পারি, অবজেক্ট বলতে পারি। এখানে এক বা একাধিক ওয়ার্ড থাকে, শব্দ থাকে। এখানে এই শব্দগুলোর আগে আমরা প্রিপোজিশনের ব্যবহার দেখে থাকি। যেমন একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট বা একটা ভার্ব থাকে, তো একটা ভার্বের পরে যদি আবার কোনো ভার্ব আসে, সেই ভার্বটাকে আগে যদি প্রিপোজিশন আসে তখন সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো এই ধরনের কিছু ভার্ব আছে বা কিছু ওয়ার্ড আছে। আবার যদি কখনো প্রিপোজিশনের পর কোনো পার্সোনাল অবজেক্ট চলে আসে, তো পার্সোনাল প্রোনাউনের কিছু অবজেক্ট আছে, তো পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট যদি চলে আসে তো সেক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম বসে। তো এই ব্যবহারগুলোই আমরা এখন দেখব। তো এই প্রিপোজিশনগুলো আগে আমাদেরকে মুখস্থ করতে হবে অর্থসহ, যাতে এই প্রিপোজিশনগুলো আমাদের খুবই মনে থাকে। আর তারপরে আমরা যেটা দেখব যে এখানে যদি থাকি, যেমন আমরা একটা বাক্য লিখব যে হি ইজ ওয়েটিং ফর মি। তো এখানে আমি কি লিখলাম, হি ইজ ওয়েটিং ফর মি, যেমন সে আমার জন্য অপেক্ষা করছে। আমরা সাধারণত বলতে পারি যে আই এম ওয়েটিং ফর ইউ। যদি আর একটা বলতে পারি, এখানে আমরা যে সেন্টেন্সটা সাধারণত বলি যে আই এম ওয়েটিং ফর ইউ। তো সেক্ষেত্রে এই প্রিপোজিশন কিন্তু যখন আমরা কোনো চাকরির পরীক্ষা দিই, ইংরেজি যখন আমরা সলভ করবি বা সলভিং করি, তখন দেখা যায় যে অনেক সময় এই প্রিপোজিশন দিয়ে কিন্তু অনেক বাক্য অনেক গ্যাপ আসে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই প্রিপোজিশনের পরে যদি কোনো অবজেক্ট আসে, পার্সোনাল প্রোনাউন যদি আসে, সেখানে অবশ্যই প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন এখানে মি, এখানে মাই হবে না বা আই হবে না বা মাইন হবে না, মাইন হতে পারে, সেক্ষেত্রে ডাবল অবজেক্ট ফর্ম। তবে এখানে সবসময় পসেসিভ এবং সাবজেক্ট রূপ না বসে অবজেক্ট ফর্ম বসবে। প্রিপোজিশনের পরে যদি কোনো শব্দ আসে, কোনো পার্সোনাল প্রোনাউন আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, অবজেক্টিভ ফর্ম বসাবো। যেমন যদি আসে হিজ, তো হিজ না হয়ে হিম হবে, বা হি না হয়ে হিম হবে। এটা খেয়াল রাখতে হবে যে যখন কোনো প্রিপোজিশনের পরে কোনো পার্সোনাল প্রোনাউন আসবে, তো সেক্ষেত্রে আমরা অবজেক্ট ফর্ম বসাবো। আবার দেখা যায় যদি কোনো ভার্ব আসে, তো এখানে কি হলো যে হি ইজ ওয়েটিং ফর মি, এখানে কি আই অ্যাম ওয়েটিং ফর ইউ। তো এখানে অবশ্যই প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসাতে হবে। আরও যদি কোনো বাক্য আসে যে এখানে যে আমরা যদি একটা বাক্য লিখি যে আই লাইক টু স্টে beside you, যদি এ ধরনের কোনো বাক্য রাখি, তো প্রিপোজিশনটা কখনো অবজেক্টের পরেও, যখন ভার্বের পরে একটা অবজেক্টের পরে আসে, সে থাকতে পারে। আবার এখানে সাবজেক্ট আছে আই লাইক টু স্টে বিসাইড ইউ, এখানে অর্থ হচ্ছে আমি তোমার পাশে থাকতে পছন্দ করি, বা আমি তোমার পাশে আই লাইক টু স্টে বিসাইড ইউ, আমি তোমার পাশে থাকতেই পছন্দ করি। তো এখানে বিসাইড আসে, এটাও একটা প্রিপোজিশন। তো এই ধরনের প্রিপোজিশনের পরে যদি কোনো অবজেক্ট আসে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রিপোজিশনের পরে যদি কোনো অবজেক্ট আসে, সেটা অবজেক্ট ফর্ম বসাতে হবে। আর যদি কোনো প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসে, তাহলে সে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। কী করে দিতে হবে, যে আইএনজি যোগ করতে হবে। যেমন আছে I am waiting for driving. অর্থ আমি ড্রাইভিংয়ের জন্য অপেক্ষা করছি। যদি বলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি, যেহেতু আমি এখানে ড্রাইভিং শিখতে এসেছি বা আমি কোনো কিছু চালানোতে আসছি, তো আমি এখানে ড্রাইভিংয়ের জন্য অপেক্ষা করতেছি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই
খেয়াল, যদি কোনো ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসে, সেক্ষেত্রে সেই ভার্বটার সাথে কী করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে। যদি এখানে আসে হলো উইথ, যদি কোনো ভার্ব আসে, যেমন এখানে রিড আছে, তাহলে আমাদের কী হবে এখানে রিডিং। যেমন আমি এখানে আরেকটা বাক্য লিখতে পারি যে আই লাইক to listen songs with doing the sum। অর্থাৎ হচ্ছে আমি অঙ্ক করতে করতে গান শুনতে ভালোবাসি, মানে আমি অঙ্ক করার সময় গান শুনতে পছন্দ করি। তো আমি এখানে বলছি আই লাইক টু লিসেন সংস উইথ ডুইং দ্য সাম, অর্থাৎ যখন আমি অঙ্ক করি তখন আমি গান শুনতে পছন্দ করি। তো এখানে উইথ আছে, উইথ তারপরে ভার্ব আছে ডু, তাহলে উইথের পরে কোনো ভার্ব আসে সেটা অটোমেটিক আইনজি যোগ্য হয়ে যাবে। তো আমাদের খেয়াল রাখতে হবে, যদি কখনও কোনো ভার্বের কোনো প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসে, তো সেক্ষেত্রে ভার্বের সাথে কী করতে হবে, আইনজি যোগ করতে হবে। এবং কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো পার্সোনাল অবজেক্ট প্রোনাউন আসে, তাহলে সেটার অবজেক্ট ফর্ম বসবে। তো এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, এবং পরীক্ষায় যখন আসে তখন এই দুটো অবশ্যই আমাদেরকে খেয়াল মাথায় রাখতে হবে, যে প্রিপোজিশনের পরে যদি কখনও ভার্ব চলে আসে আমরা আইনজি যোগ করে দেবো, আর যদি কোনো পার্সোনাল প্রোনাউন আসে সেক্ষেত্রে আমরা অবজেক্ট ফর্ম বসবে। অর্থাৎ প্রিপোজিশনের পরে সবসময় যে কোনো জিনিসের অবজেক্ট ফর্মটা বসবে, অন্য কোনো ফর্ম বসবে না। যেমন সাবজেক্ট ফর্ম আছে, পজিটিভ ফর্ম আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন ফর্ম আছে, তো কোনো ফর্ম না অবশ্যই আমরা কী ফর্ম বসাবো, এখানে আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো। এবং যদি কোনো ভার্ব আসে, এই প্রিপোজিশনগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে আমরা ডেফিনেটলি এবং আনডাউটলি জাস্ট উই ক্যান সেট আপ আইএনজি ইন দ্য এন্ড অফ ভার্ব, অর্থাৎ ভার্বের শেষে আমরা অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার প্রিপোজিশন নিয়ে ক্লাস। তো আমি এখানে শেষ করছি। আমাদের সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।